হে এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে পিৎজা উইদাউট চিজ, যেটাকে আপনারা রুটি পিৎজাও বলতে পারেন। কারণ আমার বাসায় আজকে চিজ ছিল না, বাট পিৎজা খেতে খুবই ইচ্ছা করছিল, তাই আমি বানিয়ে ফেলেছিলাম উইদাউট পিৎজা, রুটি পিৎজা। আমি সবসময় কিছু ফ্রোজেন করে রাখি ইনস্ট্যান্ট কিছু বানানোর জন্য। যেমন এই পিৎজার ডোটাও আমি রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এই যে চিকেনগুলো, তারপর ক্যাপসিকাম সব কিছুই ফ্রোজেন করা ছিল। মানে যার জন্য আমি ঝটপট বানিয়ে ফেলতে পেরেছি ইনস্ট্যান্ট, যেটাকে ইনস্ট্যান্ট। তারপর আমি অফ ক্যামেরাতে পিৎজা বানানোর জন্য রুটিটা রেডি করে রেখেছিলাম, যেটার 12 ইঞ্চ মোল্ডের জন্য প্রিপেয়ার করা হয়েছিল। এই যে পিৎজা সসটাও রেডি করা ছিল না, বাসায় যা সস ছিল তাই দিয়ে আমি পিৎজা সসের মতো কিছু একটা বানিয়ে ফেলেছিলাম। তো এখানে টমেটো সস, বারবিকিউ সস, সয়া সস সব কিছু দিয়ে আমি স্প্রেড করে ফেলছিলাম, আর সাথে ছিদ্র করে দিচ্ছিলাম, কারণ ছিদ্র না করলে সেটা বনের মতো ফুলে যাবে। তো এখানে আমি টপিং হিসাবে চিকেন দিয়েছি, তারপর কিছু ক্যাপসিকাম দিয়েছি, ওভেনে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটসের জন্য। পিৎজা হতে বেশি সময় লাগে না, 10 মিনিটসের মধ্যে পিৎজা হয়ে যায়। এই যে আমি সেট করছিলাম। আর এটা হচ্ছে শার্পের একটা ওভেন, এটাতে অটোতেই সব কিছু হয়ে যায়। আমি অটোটাই ফলো করি সব সময়, আর খুবই পারফেক্টভাবে হয়। এই যে 10 মিনিটসের পরে এটা একটু খালি খালি লাগছে, চিকেনও কম ছিল, কারণ ফ্রিজে এটা সব কিছুই লেফট ওভার ছিল। আমি আবার পরে রিফিল করে নিব। সো একটু খালি খালি লাগছে উইদাউট চিজ। পিৎজা আসলে চিজ ছাড়া হয় না, তাই এটার নাম রুটি পিৎজা।